বহু বহু যুগ পরে আমি গেছিলাম নিউ মার্কেটে, আর ওখানে এত কিউট কিউট জিনিস দেখে কি কিছু না কিনে পারা যায়? তাই আমি এত শপিং করে ফেলেছি। চলো এবার একে একে তোমাদেরকে সেগুলোই দেখাই। সবার প্রথমেই রয়েছে এই তিনটে কিউট রিং, যেগুলো আমার পার পিস পড়েছে 100 রুপিস করে। আমি অনেক বার্গেনিং করেছি, আর আমার বার্গেনিং স্কিল একদম নেই বললেই চলে। তারপরেও আমি প্রচুর বার্গেনিং করেছি, কিন্তু ওরা 1 পয়সাও কমায়নি। তো এই তিনটে রিং পড়েছে আমার 300। নেক্সট রয়েছে 30 রুপিস এর এই দুটো ইয়াররিংস। অ্যাকচুয়ালি এটা দুটো না, তিনটে ইয়াররিংস রয়েছে। এইটা যেটা দেখছো এটা না সেপারেট করে আলাদা করে পরা যাবে। এমনিতেও এটা ভীষণ কিউট লাগছে, আর এটা তো অবভিয়াসলি কিউট। এরপরে রয়েছে আরো দুটো ইয়াররিংস আর একটা ব্রেসলেট। অ্যাকচুয়ালি না এগুলো আমি সেম দোকান থেকেই কিনেছিলাম। তো দাদাটা না খুব ভালো ছিল, আমাকে বেশি বার্গেনিং করতে দেয়নি। তো আমার 400 টাকা সামথিং হয়েছিল, দাদাটা 350 টাকা নিয়েছে আই থিঙ্ক। ওকে ওকে। আর এই হলো ইয়াররিংস দুটো, যেটা কোয়াইট সিমিলার, বাট আমার দুটোই খুব পছন্দ হয়েছিল। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেবো, তো আমি দুটোই নিয়ে নিয়েছি। নেক্সট রয়েছে কিছু হেয়ার এক্সেসরিজ। প্রথমে এইটা যেটা রয়েছে, এটা আমি একটা অন্য দোকান থেকে কিনেছিলাম। এটা আমার 50 রুপিস পড়েছিল। আর বাদ বাকি এই ক্লাচারটা, দেন এই দুটো স্ক্রাঞ্চিস আমি কিনেছিলাম সেম দোকান থেকে। তো এই তিনটে মিলে আমার পড়েছিল 200 রুপিস। এগুলো 50-50 করে ইচ নিয়েছিল। আর এটা 175 বলেছিল, লিটারালি আমাকে 175 শুনে বলছি কি বলছো। দেন এটা অনেক বার্গেনিং করার পর এটা 100 রুপিস আমি নিয়ে গিয়েছি।